নমস্কার বন্ধুরা, আজকের যে চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যাংকের বিভিন্ন পদে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ এখানে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং সেই যাবতীয় অ্যাপ্লাইয়ের সমস্ত বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অবশ্যই ভিডিও শেষ অবধি আপনাদের সঙ্গে থাকবেন। অ্যাপ্লাইংয়ের সমস্ত প্রসেস এবং এখানে সমস্ত যাবতীয় বিবরণ আমরা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন আরও চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। এখানে ভ্যাকান্সির পরিমাণ অনেক রয়েছে, তো সেইভাবে এখানে সমস্ত প্রসেসটা আমি আপনাদের সামনে আলোচনা করছি। এখন সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশে আসবো এবং তারপরে আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের অ্যাপ্লাইংয়ের প্রসেসটা জানিয়ে দেবো। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন দেখতেই পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন আসবেন তখন এখানে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতেই পাচ্ছেন সিআরপি ক্লার্ক এক্সআইভি অর্থাৎ পোস্টেড 1 জুলাই, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস আন্ডার সিআরপি ক্লার্ক। এখানে বুঝতেই পারছেন যে এই পোস্টের জন্য এখানে রিকোয়ারমেন্ট করা হচ্ছে। এখানে নোটিফিকেশান রয়েছে তার নিচে এবং তার নিচে নোটিফিকেশান থাকার পরে এখানে আপনারা নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন এবং এরপরে কীভাবে অ্যাপ্লাই করবেন এই অ্যাপ্লাইয়ের ওয়েবসাইটটা এখানেও আপনারা পেয়ে যাবেন। এবং এরপরে আমরা আসছি যে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা এখানে এই যে আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সবার প্রথমে আপনাদের যে 1 জুলাই থেকে 21শে জুলাই অর্থাৎ জুলাই মাসের 21 তারিখ অবধি এখানে আপনার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে এবং পেমেন্টেরও লাস্ট ডেট রয়েছে 21 জুলাই। এবং এখানে বলেছে যে কন্ডাক্ট ফর প্রি এক্সামিনেশান ট্রেনিং অর্থাৎ পিটিদের জন্য রয়েছে 12/8/2024 এবং 17/8/2024 দেখতেই পাচ্ছেন। এবং এরপরে রয়েছে যে ডাউনলোড অফ কল লেটার অফ এক্সামিনেশান অর্থাৎ আপনার এক্সামের জন্য সেটা আগস্ট মাসে হবে এবং এরপর অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি যেটা রয়েছে সেটাও আগস্ট মাসে হবে। রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি সেপ্টেম্বর 2024 অর্থাৎ 2024-এ রেজাল্ট আপনার ঘোষণা হবে। তারপরে আপনি কল লেটার পাবেন অনলাইন এক্সামিনেশান মেনের জন্য। এখানে এবার তারপরে আবারও রয়েছে যে অনলাইন এক্সামিনেশান মেন অক্টোবর 2024 এবং এরপরে মেন যে আপনাদের কাছে কোশ্চেন থাকবে যে কী কোয়ালিফিকেশান লাগছে এবং তার সাথে আপনাদের কিভাবে অ্যাপ্লাই করবেন, এটাই হচ্ছে মেন বিষয়বস্তু। এখানে আপনারা দেখে নিন কোন কোন ব্যাংকের তরফ থেকে এই ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে, তারপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সেন্ট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে বুঝতেই পাচ্ছেন এই যে বিভিন্ন ব্যাঙ্কগুলি রয়েছে এই বিভিন্ন ব্যাঙ্কগুলির তরফ থেকে আপনাদের এখানে ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এবং এরপরে আপনাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে এখানে কোয়ালিফিকেশান কি লাগছে। এখানে দেখে নেবেন অ্যাপ্লাইংয়ের প্রসেসের জন্য আপনার কি কোয়ালিফিকেশান লাগছে সেটা এখানে দেখে নেবেন। এখানে এ ক্যান্ডিডেট মাস্ট বি এইদার এ সিটিজেন ইন ইন্ডিয়া, অবশ্যই আপনার ইন্ডিয়ার একজন নাগরিক হতে হবে। এবং এখানে আপনার যে বয়সসীমা লাগছে সেই বয়সসীমা দেখে নিন। এজ লিমিট, এখানে এজ লিমিট বলেছে যে মিনিমাম 20 ইয়ার টু ম্যাক্সিমাম 28 ইয়ার। এখানে এর টোটাল আপনার 20 থেকে 28 বছর অবধি এখানে বয়স লাগবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা আপনাদের গভর্নমেন্ট তরফ থেকে যে ছাড়টা আপনারা পেয়ে থাকেন এসটি ওবিসিদের জন্য 5 বছর, 3 বছর, 10 বছর এই ছাড়টা আপনারা এখানে পাবেন। অর্থাৎ আপনি যে 28 ইয়ার ম্যাক্সিমাম এজটা রয়েছে তার সাথে এই ছাড়টা, আপনি যদি এসসি কাস্টের মধ্যে হন অবশ্যই আপনার 5 বছর অ্যাড করবেন এবং আদার ক্যান্ডিডেটের মধ্যে যদি হন 3 বছর অ্যাড করবেন। এবং এখানে রয়েছে যে যারা পার্সোনালি ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য 10 বছরের ছাড় দেওয়া রয়েছে। এরপরে আমরা আরও নিচে আসব, সেখানে দেখতে পাবো যে কিভাবে অ্যাপ্লাইংয়ের প্রসেসটা রয়েছে। অর্থাৎ আপনি এখানে দেখতেই পেলেন যে আপনার এখানে এজ লিমিটটা কত রয়েছে এবং এরপরে আমরা আসব যে এখানে আপনার কোয়ালিফিকেশান কি লাগবে।
এখানে আপনার যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে যে ডিগ্রি ইন এ ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে আপনার কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপরে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিছু বলে দেওয়া রয়েছে, সেটাও আপনারা দেখে নেবেন। এখানে এই যে নোটিফিকেশানটা আছে এটা প্রচণ্ড বড় এবং এটা আপনাদের সামনে পুরোটা আলোচনা করতে গেলে অনেকটাই সময় চলে যাবে। আমি মেন জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে মেল করবেন এবং আরও যাবতীয় বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়া হবে। এবং এখানে আপনারা যেটা দেখছেন যে এক্সামের প্রসেস, অর্থাৎ আপনার যে এক্সামের স্ট্রাকচারটা সেটা কি রয়েছে। এবং এর আগে আরেকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফিসটা লাগবে সেটা হচ্ছে যে এসসি এসটিদের জন্য এখানে 175 অর্থাৎ 175 টাকা লাগবে। এবং যারা আদার ক্যান্ডিডেট রয়েছেন যেমন জেনারেলের মধ্যে পড়েন তাদের মধ্যে 850 টাকা করে আপনাদের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এবং এক্সামের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা দেখে নিন। সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, অবজেক্টিভ টেস্ট অর্থাৎ আপনার ইংলিশে থাকবে, সেখানে আপনার কোশ্চেন থাকবে 30 মার্কের এবং ম্যাক্সিমাম মার্কস থাকবে 30, অর্থাৎ আপনাকে 20 মিনিট দেওয়া হবে। এরপরে আপনার জন্য রয়েছে যে রেগুলার অ্যাবিলিটি, সেখানে আপনারও রয়েছে 35 কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেনের মার্ক 1 নম্বর করে থাকবে, এখানে আপনার 20 মিনিট দেওয়া হবে। এরপরে রিজনিং অ্যাবিলিটি 35 কোশ্চেন 35 মার্কস 20 মিনিটস। এখানে দেখতেই পাচ্ছেন টোটাল আপনার 100খানা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা হবে এবং 60 মিনিট এখানে আপনাকে দেওয়া হবে। আপনি বুঝতে পাচ্ছেন এক্সামের প্রসেসটা কি। তারপরে ঠিক মেন যে এক্সাম রয়েছে সেই মেন এক্সামের প্রসেসটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। মেন এক্সামেও আপনাকে টোটাল 190খানা কোশ্চেন থাকবে এবং টোটাল আপনার 200 মার্কের পরীক্ষা হবে, আপনাকে 160 মিনিট আপনাকে দেওয়া হবে। এরপরে আপনারা দেখলেন যে যেই স্টেটের মধ্যে আপনার এখানে যে নিয়োগ করা হবে সেই স্টেটের যাবতীয় বিবরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে। সেই স্টেটে এখানে দেখে নেবেন যে আপনার কোন স্টেটের মধ্যে পড়ছে। উড়িষ্যা, নাগাল্যান্ড, ঝাড়খণ্ড, মণিপুর, এখানে সমস্ত স্টেট দিয়ে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল, যেটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সেখানে আপনাদের ইংলিশ, হিন্দি অ্যান্ড বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজেই হবে, 3খানা ল্যাঙ্গুয়েজ এখানে হবে। এবং এরপরে কীভাবে প্রিলিমিনারি এক্সামের ট্রেনিং, সমস্ত যাবতীয় বিবরণ আপনার এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবং এরপরে মেন যে বিষয়বস্তু আসবে আপনারা সব জেনে নিন যে এখানে কোয়ালিফিকেশান কী, এজ লিমিট কী, কোথায় কোন সেন্টার পড়বে। এবং এরপরে লাস্ট যে কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করব। অবশ্যই লাস্ট স্টেজে আমরা এখানে চলে এসেছি কীভাবে অ্যাপ্লাই করব। এখানে দেখতেই পাচ্ছেন প্রসিডিওর ফর অ্যাপ্লাইং অনলাইন। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন সেখানে যাবতীয় বিবরণ এখানে দিয়ে দেওয়া রয়েছে। যদি এখানে বুঝতে কোনো প্রবলেম থাকে বা অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওতে এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন তার যাবতীয় বিবরণ আমি আপনাদের দিয়ে দেবো। আশা করি কোনো প্রবলেম হবে না, তবে প্রবলেম হলেও অবশ্যই আমাদের জানাবেন। এবং পেমেন্টের যদি কোনো সমস্যা থেকে থাকে অনলাইন পেমেন্ট করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কারোর পেমেন্ট যদি আটকেও গিয়ে থাকে, যদি এনি কোয়ারি আপনি আমাদের অবশ্যই নক করবেন, আমরা আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে নোটিফিকেশানের সবার নিচেও চলে আসলে বুঝতেই পারবেন 35 পেজে ক্লিক টু অ্যাপ্লাই সিআরপি এক্সামিনেশান, অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লাই নোটিফিকেশান বাটনটাও এখানে পেয়ে যাবেন। এবং এখানে দেখে নিন যে ব্যাঙ্ক অফ বরোদার থেকে এসসি এসটি এখানে যে ছাড়গুলো দিয়ে দেওয়া রয়েছে, যে বয়সের এগুলো দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং দেখতেই পাচ্ছেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রচণ্ড ভ্যাকান্সি এখানে রয়েছে, বিভিন্ন পদে এখানে ভ্যাকান্সি রয়েছে। এখানে গোয়া স্টেটের জন্য যে ভ্যাকান্সি রয়েছে প্রত্যেক স্টেট অনুযায়ী আপনাদের এখানে যাবতীয় প্রত্যেক স্টেট, প্রত্যেক ব্যাঙ্ক, প্রত্যেক কাস্ট অনুযায়ী এখানে সমস্ত যাবতীয় বিবরণ আপনার দিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন, যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই, সেটা হচ্ছে গুজরাট, অর্থাৎ গুজরাট স্টেটের মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভ্যাকান্সিটা দেখুন, এসসির জন্য রয়েছে 7টা, এসটিদের জন্য রয়েছে 16টা, তারপরে এরপরে রয়েছে ওবিসিদের জন্য রয়েছে 30টা,
তারপরে ইডব্লিউএসের জন্য রয়েছে 11টা, জেনারেলের জন্য 48টা, টোটাল ভ্যাকান্সি রয়েছে 112টা। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এরকম বিভিন্ন স্টেটে আসবে। এবার আপনার যেটা মেন বক্তব্য থাকবে, দাদা ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে বলুন। ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে এখানে নোটিফিকেশান আমরা আসছি। ওয়েস্ট বেঙ্গল অবশ্যই সবার নিচে থাকে, আপনারা ভালোভাবেই জানেন। সেই ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গলে দেখে নিন যে ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে সেটা দেখে নিন যে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে কোনো ভ্যাকান্সি নেই ওয়েস্ট বেঙ্গলে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে 3টে, ওবিসিদের জন্য 3টে, ইডব্লিউএসের জন্য 3টে, জেনারেলদের জন্য 10টা, টোটাল 17টা। এরপরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 38, 8, 36, 17, 68, 167 দেখতেই পাচ্ছেন। এবং এরপরে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সেন্ট ব্যাঙ্ক, এখানে ভ্যাকান্সিগুলো রয়েছে। টোটাল আপনার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 1331, অর্থাৎ 331টি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।